আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বাকারা ১৭ নম্বর থেকে তার তর্জমা। তাহাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালিয়া পর তাহার চারিপাশে আলোকিত হওয়ার পর আল্লাহ তাদের আলো নিভাইয়া তাহাদেরকে অন্ধকার ছাড়িয়ে দিলেন, তারা কিছু দেখে না। ১৮ নম্বর আয়াত, তাহারা বোবা বধির ও অন্ধ, অতএব তাহারা আর ফিরবে না। ১৯ নম্বর আয়াত, তাহাদের দৃষ্টান্ত যেন আকাশ হইতে প্রবল বৃষ্টি নামিল, আবার সেই সাথে ভীষণ অন্ধকার ও বজ্র বিদ্যুৎ চমক। সেই দুর্যোগ লিপ্ত লোকগণ বজ্র শব্দে মৃত্যুর ভয়ে নিজেদের কানে আঙুল দেয়। আল্লাহ কাফেরদিগকে সব দিক দিয়ে ঘিরিয়া রেখেছেন। ২০ নম্বর আয়াত, বিদ্যুৎ নিমেষের মধ্যে তাহাদের চোখের আলো কাড়িয়া লইবে, বিদ্যুৎ চমকাইলে তাহারা সেই আলোতে চলিতে থাকে, আবার অন্ধকার হইয়া গেলে তাহারা দাঁড়াইয়া থাকে। বস্তুত আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শনিবার ও দেখিবার শক্তি কাড়িয়া লইতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। ২১ নম্বর আয়াত, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, হয়তো তোমরা খোদাভীরু হইতে পারিবে। ২২ নম্বর আয়াত, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আসমানকে ছাদ স্বরূপ তৈয়ার করিয়েছেন, আর আকাশ হইতে পানি বর্ষণ, তাহা দ্বারা তোমাদের খাবার জন্য বিভিন্ন ফল পয়দা করেছেন। অতএব তোমরা জানা সত্ত্বেও কাহাকেও আল্লাহর সমকক্ষ করিও না। ২৩ নম্বর আয়াত, আর যদি তোমাদের কোনো প্রকার সন্দেহ থাকে আমি যাহা অবতীর্ণ করিয়াছি আমার বান্দার উপর, তবে ঐরূপ একটিমাত্র সূরা রচনা করিয়া আনো, আল্লাহ ভিন্ন যাহাদেরকে তোমাদের সাহায্যকারী পাও ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। ২৪ নম্বর আয়াত, যখন তাহা পার নাই আর কোনো দিন পারিবেও না, তখন ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন মানুষ ও পাথর, সেই আগুন কাফিরদের জন্য তৈয়ার রাখা হয়েছে। ২৫ নম্বর আয়াত, আর যাহারা ঈমান আনিয়াছে ও ভালো কাজ করিয়াছে তাহাদিওকে সুসংবাদ দাও যে তাদের জন্য বাগ বাগিচা রয়েছে, যাহার নিচে দিয়া নহরসমূহ প্রবাহিত, যখন তা হইতে তাহাদেরকে জীবিকা হিসেবে ফলমূল খাইতে দেওয়া হবে, তাহারা বলিবে, এরকম ফলমূল তো পূর্বেও আমাদের খাইতে দেওয়া হয়েছিল, কেননা সেগুলোর অনুরূপী খাইতে দেওয়া হইবে। আর সেখানে তাহাদের সতী সাদী স্ত্রী রয়েছে এবং সেখানে তাহারা থাকিবে।